কক্সবাজার ভ্রমণের শেষ দিনে আজকে আমরা এক্সপ্লোর করব বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী, দেখাবো লাইফে প্রথমবার ডলফিন ও উইন্ডমিল দেখার এক্সপিরিয়েন্স ও ঘুরে দেখবো কক্সবাজারের বাণিজ্য মেলা। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের কক্সবাজার ডে 2 আর এখন আমি আছি নুনিয়ারছড়া লঞ্চ ঘাটে। আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা যাব মহেশখালীতে। এদিকে আমাদের সাথে সবাই গান গাচ্ছে আর আমি এখন পর্যন্ত লঞ্চের জন্য অপেক্ষা করতেছি। আমার ঠিক পিছনে হচ্ছে সেন্ট মার্টিন বাহী জাহাজটি, এইটি যাওয়ার পরই হচ্ছে আমাদেরটি আসবে। তো আমরা এই পর্যন্ত এখানে ওয়েট করতেছি, গান গাচ্ছি, আড্ডা দিচ্ছি। আর আজকে আকাশটা অনেকটাই কুয়াশাচ্ছন্ন, এখন পর্যন্ত সূর্য ওঠে নাই, যদিও এখন সকাল অলরেডি 10টা বাজে। তো আমরা ওয়েট করতেছি শীতের মধ্যে, মোটামুটি আজকে ভালোই ঠান্ডা আছে। সব দিয়ে দাও, সব কেড়ে নাও, তাই তো প্রাণে সয় না। তোমার দিল কি দয়া হয় না। এই হচ্ছে সেন্ট মার্টিনের জাহাজ আর এইটা হচ্ছে আমাদের স্বপ্নতরী। আমরা এইটা দিয়েই যাব এখন ঘুরতে। আজকে মূলত সারাদিন থাকবো। আমরা অলরেডি এখন আছি স্বপ্নতরী জাহাজে আর এখন আমরা যাব মহেশখালীর উদ্দেশ্যে। আজকে সারাদিন আমরা সমুদ্রে ঘুরে বেড়াবো, অনেক অনেক চিল হবে। হিপ পেপের শরবত, সেটাই আমি প্রথমে ভাবছি বেলের শরবত। ছিল সাথী পথচলা, তোমারই জন্য করেছি আমি মঞ্জিল ভালোবাসা। নুনিয়ারছড়া লঞ্চ ঘাট থেকে আমাদের প্রথমেই নিয়ে যাওয়া হয় লাবণী বিচের দিকে। মাঝ সমুদ্র থেকে লাবণী বিচের ভিউটা অসাধারণ লাগতেছিল। আর কক্সবাজারের পানি যে এত নীল হতে পারে তা এখানে না আসলে জানতেই পারতাম না। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমরা সেন্ট মার্টিনে আছি। একদিকে স্পিডবোট আর অন্যদিকে লাইফে প্রথমবার ডলফিন দেখার মুহূর্ত আজীবন মনে থাকবে। ডলফিন আর উইন্ডমিল দেখতে দেখতে চলে যায় মহেশখালী দ্বীপে। তবে জাহাজ একদম ঘাট পর্যন্ত না যাওয়ায় আমাদের ছোট নৌকা করে যেতে হয়। দ্বীপে নেমে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে যাই বড় রাখাইনপাড়া বুদ্ধ বিহারে, তারপর যাই আদিনাথ মন্দিরে। মূল মন্দিরটা একদম পাহাড়ের উপরে, যার জন্য অনেকগুলো সিঁড়ি পাড়ি দিতে হয়। দাদা ঠিক আছে ব্রাদার, আয় ব্রায়া, পাহাড় জয় করতে আসছি আমরা, উঠতেছি, ঠিক আছে। আর উপর থেকে নিচের দৃশ্যগুলো অসাধারণ লাগতেছিল। পুরো পাহাড়টা এক্সপ্লোর করে আমাদেরকে আবার নৌকা দিয়ে জাহাজের দিকে ব্যাক করতে হয়। নৌকায় উঠে ফিল হচ্ছিল আমরা লিবিয়া থেকে ইতালি যাচ্ছি। যাই হোক, ঘোরাঘুরি শেষে আমরা আবার লঞ্চে ফিরে আসি আর ততক্ষণে লাঞ্চের সময় হয়ে যায়। এবং এইটা ছিল এক কথায় একটা বেস্ট লাঞ্চ। জাস্ট একটু ফিল করেন, সমুদ্রে বসে নীল পানি দেখতে দেখতে খাবার খাচ্ছি, কি অসাধারণ মুহূর্ত। আমরা হচ্ছে মহেশখালী দ্বীপ থেকে এসে লঞ্চে লাঞ্চ করলাম আর এখন একদম লঞ্চের ছাদে বসে আছি সবাই মিলে। খুব জোস একটা পরিবেশ, হালকা হালকা রোদ, হালকা হালকা বাতাস, খুব জোস একটা ফিলিংস দিতেছে। এই যে সবাই, সেরা একটা ভিউ। ঠিক এই পাশে হচ্ছে মহেশখালী দ্বীপ। যাই হোক, আমরা এখানে আসছিলাম স্বপ্নতরঙ্গ লঞ্চ দিয়ে। অ্যাকচুয়ালি এটা একটা হাউস বোট টাইপের। আর এদিকে আমাদের অলরেডি ঘোরাঘুরি শেষ, সূর্য অস্ত যাচ্ছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আমরা এখন আবার কক্সবাজারের দিকে রওনা হচ্ছি। আর মহেশখালী ঘুরে আমরা গিয়েছিলাম ফিশ ওয়ার্ল্ডে, আর ততক্ষণে সন্ধ্যা হয়ে যায়। আর তখনই জমে উঠে কক্সবাজারের বাণিজ্য মেলা। বিশ্বাস করেন রাসেল ভাই, এই মেয়ের সাহস দেখে আমরা ঘাবড়ে গিয়েছিলাম। ওরে ভাই, যেহেতু ডিসেম্বর মাস ছিল আর কক্সবাজারের ফুল সিজন, তাই মেলা ছিল কানাই কানাই পূর্ণ। মেলা থেকে ঘুরে হোটেলে এসে আমরা ডিনার করি এবং সারা রাত আড্ডা দিয়ে এভাবেই শেষ হয়ে যায় আমাদের কক্সবাজার ট্যুর। রাত বাজে 5টা, আমি আর ইয়ামিন ভাই মাসাজ নিচ্ছি। ভাই 5টা বাজে। আর আপনি যদি আমার আপকামিং ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই পেজে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।